যে 4টি ভুল এইচএসসি এক্সামের আগে তোমাদের করা একদমই উচিত নয়। নাম্বার 1, তুমি এইচএসসি এক্সামের আগের রাতে তুমি ওই সাবজেক্ট নিয়ে অসংখ্য সাজেশন, অসংখ্য পিডিএফ, টেলিগ্রাম গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে 101 রকমের সাজেশন, এই ধরনের জিনিসগুলো ফলো না করা। তুমি সাজেশন নিতে পারো, বাট সেটা পরীক্ষার আগের রাতে নয়। আগের রাতে তোমাকে থাকতে হবে মাথা ঠান্ডা, তোমাকে তোমার আগের পড়াগুলো রিভিশনের জন্য। তুমি যখন আগের রাতে বসে সাজেশন খুঁজবা, তখনই কিন্তু তুমি বিপদ ডেকে আনবা। সাজেশনগুলো সাধারণত তুমি 1 থেকে 2 দিন আগেই তুমি নোট ডাউন করবা। সেই সাজেশন অনুযায়ী যদি তুমি পড়তে চাও, সেই সাজেশন অনুযায়ী তুমি 1-2 দিন আগে থেকেই পড়া শুরু করবা। নাম্বার 2, তুমি এক্সামের আগে পর্যাপ্ত ঘুমিয়ে নিবা। তো অনেক সময় আমাদের দেখা যায় আমরা এক্সামের আগের রাতে প্রচন্ড পড়তে থাকি, ইচ্ছা মতো পড়ে অল্প ঘুমিয়ে, একদম কম ঘুমিয়ে আমরা পরীক্ষায় যাই। তো এক্সামের আগের রাতে আমি সাজেস্ট করব তুমি অতিরিক্ত ঘুমানোরও দরকার নেই, আবার অতিরিক্ত টেনশনেরও দরকার নেই। পর্যাপ্ত যে ঘুমটা, একটা 6 থেকে 8 ঘন্টার একটা সাউন্ড স্লিপ দিয়ে পরীক্ষার হলে যাওয়া বেটার। তাহলে তোমার মাথা ফ্রেশ থাকবে, তুমি আগে যা পড়েছো তোমার মাথায় সেগুলো ভালোভাবে ফাংশনিং থাকবে। নাম্বার 3, পরীক্ষার আগে কোনো ফ্রেন্ডের সাথে তার প্রিপারেশন নিয়ে কখনোই ডিসকাশনে যাবা না। যে দোস্ত, আগের রাতে তুমি বলতেছো তুই কতটুকু পড়ছিস, তুই কি সব এগুলো পড়ে ফেলছিস? কারণ তুমি যখন তার থেকে অনেক কিছু জানতে চাবা, সে কিন্তু তোমাকে বললো যে হ্যাঁ আমি তো 10টা জিনিস পড়ে ফেলছি। এখন তুমি পড়লা 5টা জিনিস, তুমি দেখলা যে ও তো 10টা সোর্স থেকে পড়েছে, আমি 5টা পড়েছি, তার মানে কি আমি পিছিয়ে গেলাম? আমার তো প্রিপারেশন হয় নাই, আমি হতাশ, আমার কি হবে? এই জিনিসটা তোমরা করবা না। কারণ এক্সামের আগে তোমাকে, আবারও বলছি, মাথা ফ্রেশ রাখতে হবে। সো যার জন্য আমার কাছে মনে হয় যে কোনো ধরনের এই ডিসকাশনগুলা, যে আগের রাতে যে দোস্ত তুই এত পড়ে ফেলছিস, আমি তো কিছুই পড়ি নাই, আয় হায় তোর কতটুকু প্রিপারেশন, তোর তো অনেক বেস্ট, আমার তো গুড বা ব্যাড প্রিপারেশন, এখন আমি কি করব? এই চিন্তাগুলা করা যাবে না। নাম্বার 4, সেটা হচ্ছে পরীক্ষার আগের রাতে বসে এমন কোনো মডেল টেস্ট বা এমন কোনো এক্সাম দিবা না যে এক্সাম তোমাকে হতাশাগ্রস্ত করবে। অর্থাৎ তুমি চিন্তা করলা আমি পরীক্ষার আগের রাতে আমি একটা কঠিন এমসিকিউ অ্যাটেন্ড করলাম, খুবই কঠিন, এমন কঠিন যে এখানে আমি 50-এ পেয়েছি 15, 20, 25 এরকম নাম্বার পাচ্ছি। তো এই ধরনের কোনো মডেল টেস্টে অংশ না নেওয়াই ভালো। তুমি এর আগে পরীক্ষার 1 দিন 2 দিন আগে থেকে তুমি ইচ্ছামতো এক্সাম দাও, সমস্যা নাই, কিন্তু পরীক্ষার আগের রাতে তুমি এই ধরনের হতাশাগ্রস্ত কোনো এক্সাম দিবা না। যদি এক্সাম দিতেই হয় একান্ত, ভালো সহজ সিম্পল স্ট্যান্ডার্ড একটা প্রশ্নে এক্সাম দিয়ে যাবা। কোনো কঠিন প্রশ্নে দিয়ে তুমি নিজেকে কোনোভাবেই ডিপ্রেসিং সিচুয়েশনে নিবা না। তো এই ভুলগুলো তুমি যদি পরীক্ষার আগে, এইচএসসি এক্সামের আগের রাতে এগুলো না করো, প্রতিটা এক্সামের ক্ষেত্রেই সেম সাজেশন থাকবে, আমি মনে করি তুমি খুবই সাউন্ড একটা মাইন্ড নিয়ে, তুমি খুবই ফ্রেশ একটা তোমাকে নিয়ে তুমি কিন্তু এক্সাম সেন্টারে উপস্থিত হতে পারবা এবং একটা ভালো এক্সাম দিয়ে আসতে পারবা। সো আশা করি সবাই এগুলো মনে রাখবা, ইনশাল্লাহ এইচএসসি এক্সাম ভালো হবে।